ব্ল্যাক সিতে রুশ নৌঘাঁটিতে ইউক্রেনের সফল অভিযানের দাবি জেলেনস্কির। জাহাজে হামলার ঘটনা ইউরোপকে পুতিনের পাল্টা হুঁশিয়ারি। স্পেনে দাবানলের তাণ্ডবে পড়ে গেছে 28,600 হেক্টর বনভূমি, শত শত মানুষ স্থানান্তরিত। তুর্কিতে নিষিদ্ধ সংগঠন পিকেকের জন্য শান্তি আইন পার্লামেন্টে পাশ। স্বস্তি ও অসন্তোষের মিশ্র প্রতিক্রিয়া তুর্কি ও কুর্দিদের মাঝে। ডিএনএ টেস্ট মিলিয়ে দিল শৈশবে হারিয়ে যাওয়া দুই বোনকে। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাহ মামুন। ব্ল্যাক সিতে রাশিয়ার প্রধান নৌঘাঁটি নোভোরোসিস্কে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বন্দরের অবকাঠামো ও শস্য টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছে। একে ইউক্রেনের এক অনন্য সফল অভিযান হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দের চেষ্টার কড়া সমালোচনা করে ইউরোপিয়ান দেশগুলোর বিরুদ্ধে পাল্টা একই পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়ার সেভাস্তোপোল থেকে রুশ নৌবহর সরে যাওয়ার পর ব্ল্যাক সিতে মস্কোর প্রধান সামরিক কেন্দ্র হয়ে ওঠে নভারোসিস্ক। তবে এবার সেই সামরিক ও বাণিজ্যিক বন্দর লক্ষ্য করে ড্রোন ও নেপচুন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নজিরবিহীন হামলা চালিয়েছে ইউক্রেনিয়ান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, প্যালিয়ানিৎসা জেট ড্রোন ও নৌ ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয়। হামলাটিকে ব্ল্যাক সিতে রুশ আধিপত্য গুড়িয়ে দেওয়ার বড় সাফল্য হিসেবে দেখছে কিয়েভ। নোভরোসিস্ক নৌঘাঁটিতে আমাদের বাহিনী এক অনন্য সফল অভিযান চালিয়েছে। ব্ল্যাক সিতে তাদের কোনো অবকাঠামোই আর নিরাপদ নয়। আমরা আমেরিকার কাছে যুদ্ধ সমাপ্তির নতুন প্রস্তাব জমা দিয়েছি। আকাশ প্রতিরক্ষা জোরদার ও রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে তাদের সাহায্য প্রয়োজন। রুশ কর্তৃপক্ষের দাবি, তারা 5 শতাধিক ইউক্রেনিয়ান ড্রোন ভূপাতিত করেছে। তবে এই হামলায় শস্য টার্মিনাল ও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়া সহ ক্রাস্টোদার অঞ্চলে প্রাণ গেছে এক শিশুসহ 4 জনের। এদিকে রাশিয়ার শাখালিন দ্বীপে নৌমহড়া পরিদর্শনের সময় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপিয়ান দেশগুলোর রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দের চেষ্টাকে জলদস্যুতা হিসেবে উল্লেখ করেন তিনি বলেন, নেটো বা পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও জাহাজ জব্দের মতো নীতি চলতে থাকলে সংঘাত এশিয়া প্যাসিফিক ও আর্কটিক অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে আমাদের বেসামরিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তারা আমাদের বাণিজ্যিক জাহাজ জব্দ ও সম্পত্তি বিক্রির চেষ্টা করছে, যা সরাসরি জলদস্যুতা ও ডাকাতি ছাড়া কিছুই নয়। বাস্তবে এমন পদক্ষেপ নেওয়া হলে আমরাও সমপরিমাণ পাল্টা জবাব দিতে বাধ্য হব। তা যে কোনো জলসীমায় হতে পারে। এই টানাপোড়েনের মাঝে ইউক্রেনের জাপোরিঝিয়ার একটি শপিং মল ও কিয়েভের লজিস্টিক্স হাবে রুশ ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া খেরসন অঞ্চলে রাশিয়ান বিমান হামলায় প্রাণ গেছে অন্তত 2 জনের। এর মধ্যেই যুদ্ধবন্ধের লক্ষ্যে আমেরিকার কাছে নতুন একটি শান্তি পরিকল্পনা হস্তান্তর করেছে ইউক্রেন। তবে দূরপাল্লার হামলা ও আন্তর্জাতিক জলসীমায় পাল্টাপাল্টি হামলার হুমকি সংঘাতকে আরও জটিল করে তুলছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। স্পেনের উত্তরাঞ্চলীয় ওয়েস্কা এবং দক্ষিণাঞ্চলীয় ওয়েলভা অঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালাচ্ছেন সেনা সদস্য ও অগ্নি নির্বাপক কর্মীরা। বুধবার দাবানলের কারণে নাইবলা এলাকা থেকে 600 জনের বেশি এবং পিনাস দে রিগলোস থেকে 170 জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কার কথা জানানো হচ্ছে এবং পুরো অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। অন্তত 28,600 হেক্টরের বেশি বনভূমি ইতিমধ্যেই ভস্মীভূত হয়েছে। কয়েকদিন ধরে চলা এই আগুন নিয়ন্ত্রণে আনাকে এক দীর্ঘ ও কঠিন যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। তুর্কিতে 4 দশকের দীর্ঘ সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে ঐতিহাসিক শান্তি আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। প্রস্তাবিত এই আইনের আওতায় অস্ত্র সমর্পণ করে মূলধারায় ফেরার সুযোগ পাচ্ছেন নিষিদ্ধ সংগঠন পিকেকের কুর্দি বিদ্রোহীরা। আইনটিকে কুর্দি পরিবারের মায়েরা ইতিবাচকভাবে দেখলেও নিহত সরকারি সেনা সদস্যদের পরিবার ও যুদ্ধাহত সেনাদের মধ্যে এটি তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
তুর্কির নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন পিকেকের কুর্দি বিদ্রোহীদের মূলধারায় ফিরিয়ে আনতে পার্লামেন্টে নতুন শান্তি আইন পাশ হয়েছে। 11 অগস্ট মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই আইনি কাঠামোর ফলে ইরাকের উত্তরাঞ্চলের আস্তানা ছেড়ে সদস্যরা দেশে ফিরে আসতে পারবেন এবং কিছু সাজা স্থগিতের সুবিধা পাবেন। 4 দশকের সশস্ত্র সংঘাতের পর পাশ হওয়া এই আইন অপেক্ষারত কুর্দি মায়েদের মনে এনেছে স্বস্তি। তুর্কির দিয়ারবাকির শহরে সন্তানকে ঘরে ফেরানোর আশায় প্রহর গুনছেন কুর্দি মায়েরা। ছেলে বাইরামের ছবি হাতে আয়েতেন এলহামানের আকুল আবেদন, সংঘাত ভুলে সবাই যেন ফিরে আসে পরিবার ও শান্তির পথে। বাইরাম, আমার ছেলে, যদি আমার কথা শুনতে পাও তাড়াতাড়ি ফিরে এসো। এখন শান্তি অর্জিত হয়েছে, আর যেন কোনো শিশুর মৃত্যু না হয়, আর যেন কেউ সন্তানহারা না হয়। তবে সরকারের এমন পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছেন যুদ্ধে আহত তুর্কির সেনা ও শহীদ পরিবারের সদস্যরা। রাজধানী আনকারায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন তারা। তারা আমাদের বাধ্য করবে এই কর্মস্থলে একই শপিং মল বা পার্কে ঘাতকদের সঙ্গে চলাফেরা করতে। আমাদের হত্যাকারীদের মুক্তি দিয়ে কিভাবে সমাজে তাদের পুনর্বাসিত করা সম্ভব তা আমার বোধগম্য নয়। যুদ্ধের ক্ষত বহন করা সেনা সদস্যরা প্রশ্ন তুলেছেন পাহাড়ে যুদ্ধ করতে গিয়ে দেয়া নিজেদের আত্মত্যাগের যৌক্তিকতা নিয়ে। তবে বিশ্লেষকদের মতে অস্ত্র সমর্পণে এটি ভূমিকা রাখলেও শান্তির জন্য প্রয়োজন সংবিধান ও অন্যান্য আইনের পরিবর্তন। আমি এই আইনের বিরুদ্ধে। যদি এই আইনি পাশ করতে হতো তবে আমরা পাহাড়ে যুদ্ধ করতে কেন গেলাম? তারা আমাদের কেন সেখানে পাঠিয়েছিল? 4 দশকের রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ গেছে প্রায় 40,000 মানুষের। দীর্ঘদিনের এই সংঘাত থামিয়ে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফেরাতে বিরোধীদের অসন্তোষ সামলানোই এখন আঙ্কারার প্রধান চ্যালেঞ্জ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। দীর্ঘ 3 দশক পর শৈশবের বান্ধবী থেকে নিজেদের আপন 2 বোন হিসেবে আবিষ্কার করেছেন মিনা ও মিনাল। শৈশবে ভারত থেকে নেদারল্যান্ডসের আলাদা পরিবারে দত্তক নিয়ে যাওয়া এই 2 বান্ধবী DNA টেস্টের ফল পাওয়ার পর জানতে পারেন তাদের মা বাবা একই। একসঙ্গে বেড়ে ওঠা হাসিমুখের শৈশবের স্মৃতি হারিয়ে যায় 2 বোনের জীবন থেকে। ভারত থেকে নেদারল্যান্ডসের 2 আলাদা পরিবারে দত্তক যাওয়া 43 বছর বয়সী মিনা গেলটিং এবং 44 বছরের মিনাল তিসসেনের পরিচয় 1996 সালে। গভীর বন্ধুত্বের পর এক পর্যায়ে যোগাযোগ বন্ধ হয়ে গেলেও একে অপরকে নিয়ে মনে সবসময় একটা শূন্যতা অনুভব করতেন দুজনই। নিজেদের আসল পরিবারের খোঁজে দুজনই আলাদাভাবে একটি DNA প্ল্যাটফর্মে তথ্য জমা দেন। সম্প্রতি পরীক্ষার ফলাফল আসতেই তারা নিশ্চিত হন তারা শুধু পরম বন্ধুই নন, বরং শতভাগ আপন 2 বোন, যা ছিল তাদের কাছে অবিশ্বাস্য এক অনুভূতি। I was home alone and then I got the pop-up on my phone and it said your results from DNA in my houses are ready. So I opened it and then there was written Mina sister. And I didn't realize it was Mina that I know. বহু বছর পর অলৌকিকভাবে আপন রক্তের ঠিকানা পেয়ে আবেগে ভেসে যান 2 বোন। এই পাওয়াকে জীবনের পরিপূর্ণতা হিসেবে দেখছেন তারা। I feel finally complete, and that's the puzzle piece in my heart. And yeah, I know that it's a lot, but it feels really good. Yeah. এতগুলো বছর একে অপরের থেকে দূরে থাকার আফসোস থাকলেও জীবনের বাকি সময়টা আর কখনো হাত না ছাড়ার অঙ্গীকার এখন 2 বোনের। It's like all those 30 years we've been apart. We've never been apart. It's like we're picking up after that, and it feels really strange but very good. It feels like home. Yeah. It's like we don't live together. We have very different lives. But when it's like when I see you, it's like I'm home. জীবনের দীর্ঘ সময় অচেনা হয়ে কাটার পর সম্পর্কের এই নতুন অধ্যায় মিনা ও মিনালের জীবনে এনে দিয়েছে এক অদ্ভুত পূর্ণতা। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।